বাংলাদেশে বায়ু দূষণের পরিস্থিতি কেমন। তো এর উপরে আমার একটা দীর্ঘ গবেষণা, এর একটা গবেষণার উপরে আমাদের রিসেন্টলি একটা পেপার পাবলিশ হয়েছে, সেটারই একটা রেজাল্ট আমরা আজ আপনাদের মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশের জনগণকে জানাতে চাচ্ছি। তো বায়ু দূষণে প্রতিদিন শহরে প্রাণ হারাচ্ছেন প্রায় 242 জন এবং বছরে 88,000 জন অকাল মৃত্যু হচ্ছে বায়ু দূষণের কারণে, যার প্রায় ইকোনমিক ভ্যালু $23 বিলিয়ন আমাদের ক্ষতি হচ্ছে। সেটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ইনফরমেটিভ বিভাগের একটি গবেষণা। বাংলাদেশে বায়ু দূষণ দিন দিন ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে, বিশেষ করে সূক্ষ্ম ধূলিকণা, পার্টিকুলেট ম্যাটার PM 2.5 এর দূষণের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ এবং ফুসফুসের ক্যান্সার এর মতো অসংক্রামক রোগে অকাল মৃত্যুর শিকার হচ্ছে। একই সঙ্গে কর্মক্ষম জনশক্তি হারানো, উৎপাদনশীলতা কমে যাওয়া এবং অকাল মৃত্যুর কারণে দেশের অর্থনীতিতেও প্রতি বছর ব্যাপক ক্ষতি হচ্ছে। বায়ু দূষণের এই ক্রমবর্ধমান স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা পরিচালনা করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ইনফরমেটিভ বিভাগ এবং এই বিভাগের অধীনে ক্লাইমেট চেঞ্জ, এয়ার কোয়ালিটি এন্ড হেলথ রিসার্চ ইউনিট। এই গবেষণা ইউনিটের প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ইনফরমেটিভ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর তত্ত্বাবধানে বাংলাদেশের প্রধান 6টি শহর, যথাক্রমে ঢাকা শহর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালে এই বায়ু দূষণের কারণে মানব স্বাস্থ্য ও অর্থনীতির উপর প্রভাব নিয়ে একটি গবেষণা পরিচালিত হয়। গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পলিউশন জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে শুধুমাত্র এই 6টি শহরেই PM 2.5, পার্টিকুলেট ম্যাটার 2.5 এর সূক্ষ্ম ধূলিকণা এই বায়ু দূষণের কারণে বছরে আনুমানিক 88,240 জন মানুষের অকাল মৃত্যু হয়েছে। আমরা প্রায় বায়ু দূষণকে শুধু পরিবেশ গত সমস্যা হিসেবে দেখি, কিন্তু আমাদের গবেষণা বলছে এর ফলে, বায়ু দূষণের ফলে বছরে প্রায় 88,000 মানুষের অকাল মৃত্যু হচ্ছে এবং আমাদের জিডিপি প্রায় 5% লস হচ্ছে এই বায়ু দূষণ জনিত কারণে। আমাদের গবেষণা ফলাফল নীতি নির্ধারকদের জন্য একটি সতর্কবার্তা, বায়ু দূষণ নিয়ন্ত্রণে এখনই কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি আরো বৃদ্ধি পাবে। গবেষণায় আরো উঠে এসেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর বায়ু দূষণ জনিত যে গাইডলাইন আছে সেটা যদি আমরা খুব কঠোরভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের উপরে উল্লেখিত যে ক্ষতি, যেমন 88,000 মানুষের মৃত্যু বছরে এবং 5% জিডিপি লস, সেই ক্ষতিটা এড়ানো সম্ভব। গবেষকদের মতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও প্রমাণ ভিত্তিক নীতি গ্রহণ, বিভিন্ন উৎসে বায়ু দূষণ ইমিশন কমানো, নগর অঞ্চলের সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা জোরদার করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপে এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।